ধনকে দেখলু তুই ননি সিনা মনকে চিনলু না, সোনাকে চিনলু বানাকে চিনলু মনুষ্য চিনলু না। ধনকে দেখলু তুই ননি সিনা মনকে চিনলু। আগেকার দিনে ভালোবাসা ছিল এলআইসির মতন, জিন্দেগিকে সাথ ভি জিন্দেগিকে বাদ ভি। আর এখনকার দিনের ভালোবাসা হচ্ছে ঘড়ি ডিটারজেন্ট পাউডারের মতন, পহলে ইস্তেমাল করে ফির বিশ্বাস করে। ভাই মেয়েদেরকে পটানোর জন্য আপনারা বিভিন্ন ধরনের ফর্মুলা হয়তো অ্যাপ্লাই করে ফেলেছেন, যদি কাজ না হয়ে থাকে তাহলে একবার ফ্রিতে সবজি দিয়ে দেখুন, ঠিক পটে যাবে। सब्जी बेचने आप आए थे तो आप इनको सब्जी बेचते बेचते कैसे पटा लिया आप? सब्जी बेचने गए थे तो ये सब्जी खरीदने आई थी ना, तो उस समय इनके पास पैसा नहीं था तो हम फ्री में सब्जी दिए और ये हमसे पट गई। ভাবছি কাল থেকে সবজির দোকান খুলবো, কেমন হবেন কি বলেন? আর ইউ কমেডি মি? স্কুল লাইফে কিংবা কলেজের লাইফে প্রত্যেক বছর আমাদের জীবনে একটা খুবই আনন্দের দিন আসে, যে দিনটাকে আমরা ভ্যালেন্টাইন্স ডে বলি, অর্থাৎ সরস্বতী পুজো আপনারা বলতে পারেন। কিন্তু ভাই দুর্ভাগ্য, পশ্চিমবাংলাতে স্কুলে সরস্বতী পুজো করা যাবে না, এমনটাই অভিযোগ উঠে আসছে। হিন্দুদের কোনো অনুষ্ঠান হয় না, মুসলমানের কোনো। আপনি কি এখানে মোদী সরকার পেয়েছেন? গালি ভরে দেবো আপনাকে। আপনি ভদ্রতা বজায় রাখুন। তুমি বিদ্যালয়ে সরস্বতী পুজো করা যাবে না, বাধা শাসক দলের বুথ সভাপতির। নদিয়া জেলার হরিণঘাটা থানার অন্তর্গত নগরুখরা দাসবেরিয়া দাস গোলডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ে বাগদেবী আরাধনা করার উদ্দেশ্যে উদ্যোগী হয়েছেন বিদ্যালয়ের টিআইসি কাশিরাম বর্মন। আর এই উদ্যোগ নিতেই তাকে 24 ঘন্টার মধ্যে ট্রান্সফার করার হুমকি দেওয়ার অভিযোগ উঠল ওই অঞ্চলেরই তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি আলিমুদ্দিন মণ্ডল ও তার সহযোগীদের বিরুদ্ধে। যার মাথায় দিদির হাত সে করতে পারে দিনকে রাত, বলেন কি ভাই? শুধু তাই নয়, এখন আবার শুনছি যে গোমাতা জয় বলা যাবে না, জয় শ্রীরাম বলা যাবে না পশ্চিমবাংলাতে। গোমাতা কি জয় এটা বলবেন না, ভারত মাতা কি জয় এটা বলার দরকার নেই, এটা পারবো না, আমাকে কোনোদিন আপনারা নিয়ে আসবেন না। কিন্তু শুনুন শুনুন শুনুন, যারা এখানে এই কথা লিখে পাঠিয়েছেন গোমাতা কি জয় ভারত মাতা কি জয় এটা বলার দরকার নেই, তারা এখানে আসুন আমার সামনে। এরা কি পশ্চিম বাংলাকে বাংলাদেশ বানাতে চাইছে নাকি? ঠিকই শুনছো, ভুল কিছু শোনেন। ভাই তোমরা যে যা বলো না কেন, বিএসএফ এর যে দাঁড়িয়ে থাকা যে স্টাইলটা, সেটা কিন্তু আলাদা লেভেলের। বাংলাদেশের বাঘিনী ভারতীয় বাঘেদের দেখে আকৃষ্ট হয়ে পড়েছে। হায় হায়, ইতনা সুকুন। ভাই আপনি কাজ এমন ভাবে করুন যাতে মেট্রো ট্রেনে 4 জন লোক আপনাকে দেখে বসতে যেন না বলে। दिल्ली के लोग इतने कुटाट है, किसी ने सीट ऑफर नहीं करी। देश की फाइनेंस मिनिस्ट्री स्टूडेंट से मिलने के लिए वीडियो वायरल हो रहा है, सामने लड़के बैठे हुए, कोई ये नहीं कह रहा है कि मैडम आप 64 इयर्स की हो बैठ जाओ ना, आराम से बैठे हुए। एक महिला तो पीछे से निकल के गई और बड़े कैजुअली पॉपकॉर्न, प्लेन पॉपकॉर्न, नमकीन, इसीलिए उसका रेट अलग। I can't imagine. সত্যি কি বিচিত্র আমাদের দেশ এবং এই দেশের মানুষ। এত বড় দেশে 85 বছর বয়সের একজন বৃদ্ধা মাকে জেলে যেতে হচ্ছে। বাংলাদেশে অস্থির পরিস্থিতির মধ্যে ভারতে পালিয়ে এসেছিলেন, অবৈধভাবে ভারতে ঢুকেছেন, ধরা পড়েন। আধো বর্মন নামে বছর 85 ওই বৃদ্ধাকে 2 মাসের কারাদণ্ড দিল রায়গঞ্জ আদালত। কারাদণ্ড শেষে তাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হবে বলে সরকারি আইনজীবী জানিয়েছেন। যেখানে বাংলাদেশি ঘুষপেটিয়ারা রোহিঙ্গারা ঢুকে এখানে দাদাগিরি মারছে, আর সেই জায়গায় এই মাকে আজকে বুড়ো বয়সে জেলে যেতে হচ্ছে। ভাবুন না একবার, এই বয়সে এই মাকে জেলে যেতে হচ্ছে। আমরা মানুষ হয়ে মানুষের পাশে থাকি না, মানুষকে ভালোবাসি না। অন্যদিকে একটা পশু যখন তার মালিক মারা যায়, সে তার গলায় দড়ি ছিঁড়ে দিয়ে শ্মশান ঘাটে গিয়ে পৌঁছায় তার মালিককে দেখা করার জন্য। ভাই
ভাই বাচ্চাদেরকে সিধা করার জন্য কখনো কখনো মাদেরকে একবার টেढ़ा হতে হয়। अरे गिलास क्यों नहीं उठ रहा? उठता है मम्मी। तो सुबह से पड़ा तो सुबह से उठा के रखना चाहिए था ना। ভাই দেশি মায়েদের পাওয়ার দেখেছেন আপনারা? দেখেনি তো একবার দেখুন। এক থাপ্পড়ে পুরো মঞ্চ সাফ হয়ে গেল। ভাই অন্ধকারের সময় কিভাবে লাভ তুলতে হবে সেটা কি জানেন আপনারা? জানি না। তাহলে জেনে নিন। ঠিক আছে। हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंदी, ये क्या हुआ? गामछा भी खुल गया मेरा। तलवार की डर से सलवार पहनना पड़ेगा, এই ডায়লগটা আপনারা কোথাও না কোথাও শুনেছেন, কিন্তু দেখেছেন কি? তাহলে দেখে নিন একবার। माशाअल्लाह, सुभान अल्लाह, क्या कारीगरी है। इस फनकार ने तो खुदा की कुदरत को ही बदल कर रख दिया। पाकिस्तान गवर्नमेंट ने अनाउंस किया है कि मेड इन इंडिया जो मोबाइल हैं या जो भी ऐसी डिवाइसेस हैं वो पाकिस्तान में नहीं आ सकती, पाकिस्तान में बैन कर देंगे। उसकी रीजन ये है कि हमारी सिक्योरिटी, साइबर सिक्योरिटी का रिस्क है। उसकी रीजन ये है कि अगर कोई मेड इन इंडिया मोबाइल पाकिस्तान में आएगा तो उसे जो बताया जा रहा है पाकिस्तान गवर्नमेंट की तरफ से कि भाई आम पब्लिक का डाटा जो उसे यूज करेगा उसका डाटा इंडिया वालों की तरफ चला जाएगा। পাকিস্তান এখন নিজেকে নিজে সেফ কান্ট্রি ভাবছে, মানে কি আমেরিকা থেকেও পাওয়ারফুল ভাবছে নাকি? কিন্তু বাস্তবে পাকিস্তানের অবস্থা হচ্ছে এটাই। পাকিস্তানে ভারতের মোবাইলকে ব্যান্ড করা হচ্ছে, আবার অন্যদিকে পাকিস্তানির মেয়ে ভারতের পুত্রবধূ হতে চলেছে। बहुत ज्यादा अच्छा लग रहा है। कैसे आप लोगों ने यहाँ पर पढ़े कि क्या क्या किया यहाँ पर? मैं यहाँ 2013 में आई थी और मैंने पूरी ग्रेजुएशन यहीं से की है, इंडिया से। और अब आगे क्या सपना है आपका? आगे मुझे टीचर बने का, गवर्नमेंट टीचर। शादी को लेकर मीना का पूरा परिवार उत्साहित है। शादी में 1500 से ज्यादा मेहमानों को शामिल होने के लिए न्योता दिया गया है। मीना के पिता ने बताया कि भले वो खुद पाकिस्तान के नागरिक हैं, लेकिन आज उनकी बेटी हिंदुस्तान की बहू बनेगी। ये उनके लिए खुशी की बात है। मोगेम्बो खुश हुआ। হাতি যখন কাদায় পড়ে ব্যাঙ তখন লাথি মারে, এটা আমরা প্রত্যেকে কোথাও না কোথাও শুনেছি। কিন্তু বাস্তবে যদি আপনার কপাল খারাপ থাকে তাহলে কুত্তাও ঠুকে দিয়ে চলে যাবে। जब किस्मत खराब हो तो कुत्ते भी ठोक के चले जाते हैं। অবশেষে একটা কথা আপনাদেরকে বলে রাখি, নো টেনশন নো ড্রামা, অনলি হরে কৃষ্ণ হরে রাম। আবার দেখা হবে পরে ভিডিওতে। ভালো থাকবেন। জয় হিন্দ, জয় ভারত, জয় শ্রীরাম।